This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক এরই মধ্যে ফের তিলোত্তমা ধর্ষণ খুনে মোড় ঘোরানো এক্সক্লুসিভ তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। 9 আগস্ট মৃত্যু হয় তিলোত্তমার। ওই ভোরেই সেমিনার রুম লাগোয়া একটি বাথরুমে স্নান করেছিলেন এক জুনিয়র চিকিৎসক। নার্সকে জানিয়েছিলেন গায়ে রক্ত লাগায় স্নান করছেন তিনি। সূত্রের খবর, নার্সদের জিজ্ঞাসাবাদের সূত্রে এই খবর উঠে এসেছে। নিঃসন্দেহে বড় খবর। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনায় সিবিআইয়ের আতশ কাছের তলায় জুনিয়র চিকিৎসকের জামায় রক্তের দাগ রহস্য। সিবিআই সূত্রের খবর, 9 আগস্ট ভোর 3:30টার সময় এক জুনিয়র চিকিৎসক চেস্ট মেডিসিনের শৌচাগারে স্নান করতে গিয়েছিলেন। তার স্নানের কারণ জানার জন্য সহ চিকিৎসকেরা যখন জিজ্ঞাসাবাদ করেন যে কেন তিনি স্নান করতে গিয়েছেন, ওই জুনিয়র চিকিৎসক জানান তার জামায় রক্তের দাগ লেগে গিয়েছিল, তাই তিনি স্নান করতে গিয়েছেন। রক্তের দাগের উৎসস্থল কোথায়? জুনিয়র চিকিৎসক জানিয়েছিলেন এমডিআর, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ইউনিট। সেই ইউনিটের 4 নম্বর বেডে এক মহিলা রোগীকে পিআরবিসি দেওয়ার সময় তার জামায় রক্তের দাগ লেগে যায়। কর্তব্যরত নার্সকে জিজ্ঞাসাবাদ করা হয়। নার্স যে ঘটনাক্রমের কথা জানান তা হলো, রাত 9:30টার সময় এক জুনিয়র চিকিৎসক হন্তদন্ত অবস্থায় ওয়ার্ডের ভেতরে ঢুকেই তিনি ফ্রিজ খুলেন। ফ্রিজ খুলে রক্তের ব্যাগ খুঁজছিলেন। তিনি জুনিয়র চিকিৎসকের নাম জানতে চেয়েছিলেন, জুনিয়র চিকিৎসক তাকে নাম বলেননি। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আর এবার একটা রাজনীতির খবরে নজর রাখতে হচ্ছে, জানেন তো? একজন সাংসদ, একজন প্রাক্তন সাংসদ, একজন তারকা অভিনেতা আর একজন নেতা। দল একই, তৃণমূল কংগ্রেস, কিন্তু দুজনের মতটা মাঝে মধ্যে আলাদা হয়ে যায়। একজনের নাম দেব, আরেকজনের নাম কুণাল ঘোষ। আজকে দিনভর ঠোকাঠুকি লেগেই রইল দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়ায়। ফের ফোঁস করলেন কুণাল আর জবাব দিয়েছেন দেবও। দুজনের বক্তব্যের ডুয়েল শনিবার দিনভর সরগরম রইল সোশ্যাল প্ল্যাটফর্ম। 12 মার্চ 2024 ভার্চুয়ালি ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই উদ্বোধকের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই ছিল। কাট 2, 4 সেপ্টেম্বর ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন। উদ্বোধকের জায়গায় সাংসদ দেবের নাম। এখানেই বিতর্ক। শনিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্ট করে কুণাল ঘোষের কটাক্ষ, উদ্বোধক হিসেবে সিএম এর নাম পাল্টে এমপি সুপারস্টার একেই বলে। তো আমি শুধু তাকে সব খবর নিয়েও বলতে চাই, উদ্বোধন কখনো দুবার হতে পারে না। যেখানে উদ্বোধক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে ব্যানার দিয়ে সেখানে কর্তা ব্যক্তিরা দাঁড়িয়ে ছবি তুলে ভার্চুয়ালি উদ্বোধন হলো। উদ্বোধন বিতর্কের সরাসরি দলের সাংসদকে নিশানা। জলঘোলা শুরু হতেই সোশ্যাল মিডিয়া দেবের সোজা সাপটা জবাব। আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান মেশিনের জন্য। দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। 1 সপ্তাহ আগে মেশিনগুলো আসে। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি, যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালে এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে তথ্য যাচাই না করে সমাজ মাধ্যমে মন্তব্য না করাই ভালো। ওনার যদি মনে হয় যে উনি এলাকার মানুষকে জানাবার জন্য করবেন, তো উনি একটা ভালো প্রেস কনফারেন্স করতে পারতেন। তার জন্য আর একবার উদ্বোধনে হয় নাকি কখনো? দুবার উদ্বোধন। উদ্বোধন বিতর্কে সরব কুণাল। আবার সেই উদ্বোধনকে সামনে রেখে বিজেপির খোঁচা। প্রধানমন্ত্রীর উদ্বোধন করে যাওয়া বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী এখানে আগে উদ্বোধন করেছে। মুখ্যমন্ত্রী নিজের প্রকল্প নিজে চুরি করেন, প্রধানমন্ত্রীর প্রকল্প চুরি করেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম চুরি করেন। দেব না হয় একটু ওনার তৈরি করা প্রকল্প চুরি করেছেন, তাতে অন্যায় কি আছে? গুরুমারা বিদ্যা। ঘাটাল এমনিতেই ঘেটে আছে। দেব কখন কোন চরিত্রে অভিনয় করবেন সেটাও যেরকম বলা মুশকিল, আর কুণালবাবু তো বহুরূপীর চিত্রে মানে চরিত্রে অভিনয় করতে করতে ওনার যে কোনটা আসল রূপ সেটাই মানুষ জানে না। আরজিকর কাণ্ডে এমনিতেই শাসক দলের অন্দরে সুর তাল মাঝে মধ্যেই কাটছে। তার মধ্যে ফের দেব কুণালের নতুন ডুয়েল। দলের অস্বস্তি কি তাতে বাড়ছে? অসীম বেরা রিপোর্ট, TV9 বাংলা।
টিউশন থেকে বাড়ি ফেরার পথে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ। কুলতলির মানিকপীর এলাকার ঘটনা। টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী সহ 3 জন। শ্লীলতাহানির অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে অভিযুক্তদের খুঁজে বের করে ছাত্রীর পরিবার। পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত 2 যুবককে।